साफ करने आया हूं। कायदे में रहो। এবছর ঈদে সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি সিকান্দার মুক্তি পাবে। ঈদে সালমানের ছবি মানেই এখন থেকে সাজ সাজ রব। নেট দুনিয়ায় সিকান্দারকে নিয়ে নানা খবর এখন উড়ে বেড়াচ্ছে। সর্বশেষ খবর, এই ছবির তৈরির খরচের ৮০% নাকি উসুল করে নিয়েছেন নির্মাতা। এর মধ্যে সিকান্দার ছবির জন্য সালমান, রাশমিকা মান্দানা, কাজল আগারওয়াল, শারমান জোশী, প্রতীক বব্বররা কত পারিশ্রমিক নিচ্ছেন তাও ফাঁস হয়েছে। ছবিতে সালমানের সঙ্গে আছেন ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা। আর তাই সিনেমা প্রেমীরা নতুন এই জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে আছেন। ইতিমধ্যে সিকান্দার ছবির একটি রোমান্টিক গান মুক্তিও পেয়েছে। এই গানে সালমান আর রাশমিকার রসায়নটা সাড়া ফেলেছে সিনেমা প্রেমীদের মধ্যে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী সিকান্দার ছবিটি এর ডিজিটাল স্যাটেলাইট ও মিউজিক্যাল রাইটস থেকে ১৬৫ কোটি রুপি পেয়েছে। সিকান্দারের স্ট্রিমিং রাইটসের জন্য নেটফ্লিক্স ৮৫ কোটি দিয়েছে। তবে ভাইজানের ছবিটি বক্স অফিস থেকে যদি ৩৫০ কোটি আয় করে, তাহলে নেটফ্লিক্স ওটিটি রাইডের দর বাড়িয়ে ১০০ কোটি করবে। আর মুরুগাদাস পরিচালিত এই ছবির স্যাটেলাইট রাইটস জি কিনেছে। জিকে ৫০ কোটির বিনিময়ে স্যাটেলাইট রাইটস বিক্রি করা হয়েছে। জি মিউজিক ৩০ কোটির বিনিময়ে মিউজিক্যাল রাইটস নিয়েছে। এভাবেই সালমানের ছবি মুক্তির আগেই ১৬৫ কোটি আয় করে ফেলেছে। এই ছবির উৎপাদন খরচ ১৮০ কোটি। তাহলে দেখা যাচ্ছে সিকান্দার ১৮০% বেশি আয় করে ফেলেছে। আর এই ছবির সার্বিক বাজেট ৪০০ কোটি। সিকান্দার তাহলে মোট বাজেটের ৪০% বেশি অংশ উসুল করে ফেলেছে। এবার আসা যাক পারিশ্রমিকের প্রসঙ্গে। সালমানকে সিকান্দার ছবিতে দৈত্য চরিত্রে দেখা যাবে। এই ছবির জন্য তিনি ১২০ কোটি নিয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনও ধোঁয়াশা আছে, কারণ বড় তারকারা সাধারণ ছবির মুনাফা থেকে এক বড়সড় অংশ নেন। সিকান্দার ছবির মূল নায়িকা রাশমিকা মান্দানার পারিশ্রমিকের অঙ্ক ৫ কোটি রুপি। এই ছবির আরেক নায়িকা কাজল আগারওয়াল ৩ কোটি নিয়েছেন। সিকান্দার ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা শারমান জোশীকে। তিনি এই ছবিতে অভিনয়ের জন্য নিয়েছেন ৭৫ লাখ। আর মুরুগাদাস পরিচালিত এই ছবির অপর অভিনেতা প্রতীক বব্বরের পারিশ্রমিকের অঙ্ক হল ৬০ লাখ। আর সিকান্দার ছবির জন্য অভিনেতা সত্যরাজ দর হেঁকেছেন ৫০ লাখ। ২৮ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি।